সম্মানিত হাজিরিন, আজকে আমরা যেখানে এসেছি, যেখানে বসেছি, যদিও এটা কোন একটা বান্দার ক্ষণস্থায়ী দুনিয়ার একটা বাড়ি, কিন্তু কিছু সময়ের জন্য এই জায়গাটা আমার আল্লাহর কাছে জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানে কারণ শক্তি যদি বলে যে না আমি জান্নাতের বাগানে আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানে আসতে পারবে। কারণ শক্তি থাকলেই নেক কাজ করা যায় না, নেক কাজ করার জন্য নিজেকে আল্লাহর কাছে কবুলিয়ত করাইতে হয়। বলেন ঠিক কিনা? আর যে বান্দার মধ্যে জানার মধ্যে এবং মানার মধ্যে আছে, এই বান্দাটাই আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা, কবুলিয়ত বান্দা। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কবুল করেছেন জান্নাতের বাগানে আসার বসার, কোরআন ও হাদিস থেকে দুই একটি কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দেয়, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হয়, তখন তোমরা এই কথাগুলো তোমরা কান পেতে শোনো। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো তোমরা কান পেতে শোনো এবং তোমরা চুপ থাকো। যখন তোমরা কান পেতে কথাগুলো শুনবে, তোমরা যখন চুপ থাকবে, কোনো হট্টগোল করবে না। এই জায়গাতে অবশ্যই তোমরা যারা বুঝবে, যারা শুনবে, অবশ্যই তোমরা আল্লাহর রহমতের ছায়াতলে আবদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াবি যখন কোন মজলিসের আয়োজন করা হয়, দুনিয়াবি যখন কোন কাজকর্ম করা হয়, সেখানে দুনিয়ার মানুষ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, দুনিয়ার মানুষ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়, আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর রাখা হয়। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয়, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা আমার আল্লাহর কাছে জান্নাতের বাগান হিসেবে গণ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দাগুলো এখানে বসবেন, ওই বান্দাদেরকে ফেরেশতারা পাহারা দিয়ে রক্ষণাবেক্ষণ করে রাখবে। এক একজন ফেরেশতা আরেকটা ফেরেশতার কাঁধে ভর করতে করতে আসমান পর্যন্ত চলে যাবে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এই যে জান্নাতের বাগানে আমার বান্দাগুলা বসে আছে, কোরআনের আলোচনা যে শুনতেছে, আমার বান্দাগুলা কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, তোমার বান্দাগুলা জাহান্নাম থেকে নাজাত চায় আর তোমার জান্নাত চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখছে নাকি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, না আল্লাহ, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। নিজেদের গুনাহের কথা মনে করে তারা নিজেদের গুনাহগুলা ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে যে বান্দা বান্দিগুলা বসে পড়েছে, এই কোরআনের বদৌলতে এই বান্দা বান্দির জীবনের
প্রত্যেকটা সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, এই বান্দার জীবনের সগীরা গুনাহ তো মাফ করে দেওয়া হলো, বান্দার জীবনে তো অনেক কবিরা গুনাহ রয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই মাহফিল থেকে, জান্নাতের বাগান থেকে যেই বান্দাগুলো তওবা করবে, চোখের পানিগুলো ফেলাইয়া আমার কাছে যারা ক্ষমা চাবে, তওবা করবে, আমি বান্দার তওবাকে কবুল করে নেব। বান্দার জীবনের বড় কবিরা সগীরা সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক না? দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক না? লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ যদি আমাদের রব হয়ে থাকে, আমাদের রব যদি আল্লাহ হয়ে থাকে, আর আল্লাহর বিধানগুলো যদি আমরা মেনে নিতে পারি, আমাদের দুনিয়ার জমিনেও কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, পরকালও আমাদের কোনো চিন্তা থাকতে পারে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বাবা জেনারে, যেই বান্দাগুলো ঈমান আনয়ন করেছে, ইসলামটাকে মেনে নিয়েছে, কোরআনটাকে মেনে নিয়েছে, রাসূলকে যারা মেনে নিয়েছেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দাদেরকে অত্যন্ত মহব্বতের সাথে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অত্যন্ত মহব্বতের সাথে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ছায়াতলে আবদ্ধ হয়ে যাও, তোমরা ইসলামের ছায়াতলে প্রবেশ করে নাও। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা শয়তানের পথ প্রদর্শন করিও না, তোমরা শয়তানের পথে চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ শয়তান এমন একটা জিনিস, শয়তান এমন একটা জিনিস যে শয়তান কিয়ামত পর্যন্ত চিরস্থায়ীর জন্য জাহান্নামী ঘোষণা করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে মানুষগুলা শয়তানকে পথ প্রদর্শন করবে, শয়তানের পথে চলবে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অবশ্যই তোমরা যদি শয়তানকে বন্ধু মনে করো, তাহলে এটা ভুল হবে। কারণ আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, শয়তান আমাদের কোনো বন্ধু হতে পারে না। তো শয়তান আমাদের জন্য চিরস্থায়ী ভাবে প্রকাশ্য একজন শত্রু। বলেন ঠিক কিনা? ঈমানদারদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ছায়াতলে আবদ্ধ হতে কেন বললেন? কারণ যে বান্দা ঈমান আনয়ন করেছে, প্রকৃতপক্ষে একজন ঈমানদার ব্যক্তি ঈমান আনয়ন যখন করবে,
তার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহকে যখন তিনি ভয় করতে থাকবে, এই ইমানদার ব্যক্তি, এই ইমানদার বান্দা দুনিয়ার জমিনে ব্যবসা করুক না কেন, ব্যবসার মধ্যে কোনো সমস্যা করবে না, বলেন ঠিক কিনা? কারণ মনে রাখবে, আমি একজন ইমানদার, আমি একজন ইমানদার, আমার এই কাজটা করা ঠিক হবে না। অতএব পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামের মধ্যে দাখিল হই, তবেই তো শয়তানের পথ এবং রাস্তা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, বলেন ঠিক কিনা? আর যদি আমরা শয়তানকে অনুসরণ করি, শয়তানের ছায়াতলে যদি আবদ্ধ হয়ে যাই, শয়তানকে যেরকম ভাবে চিরস্থায়ী ভাবে জাহান্নামী ঘোষণা করা হয়েছে, যেই বান্দাগুলা শয়তানকে অনুসরণ করবে, এই বান্দাগুলা শয়তানের সাথে জাহান্নামের মধ্যে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা যখন পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আমাদেরকে ইসলামের ছায়াতলে আবদ্ধ হতে বলেছেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন, অতএব আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজনের ইবাদত হতে হবে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহকে যদি আমরা ভয় করি, আল্লাহকে যদি আমরা রব বলে স্বীকার করি, আল্লাহর বিধানকে যদি আমরা মানি, এই ইমানদার, এই আল্লাহকে ভয় করা ব্যক্তি কখনো নেক কাজ রেখে গুনাহের কাজে যাইতে পারে না, বলেন ঠিক কিনা? আমরা নিজেকে মুসলমান দাবি করে ওয়াজের প্যান্ডেলে আসতে রাজি না, আমরা নিজেকে মুসলমান দাবি করে মসজিদের আযান শুনে আমরা মসজিদে যাইতে রাজি না, আমরা নিজেকে মুসলমান দাবি করে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখতে রাজি না, নিজেকে মুসলমান দাবি করে আখির নবীর উম্মত দাবি করে সুন্নাতে পোশাক আমরা মেনে নিতে রাজি না, আমরা নিজেকে মুসলমান দাবি করি, কোরআন তো পড়তে জানি না, এমনও মুসলমান আছে যারা কালেমা শুদ্ধ করে পড়তে পারে না, বলেন ঠিক কিনা? কালেমা শুদ্ধ করে পড়তে পারে না, এমন মুসলমান আছে না নাই? তাহলে কেউ যদি কালেমা শুদ্ধ করে পড়তে না পারে, নিজেকে মুসলমান সার্টিফিকেট দিয়ে ঘোরাফেরা করে, কিন্তু তিনি মুসলমানিত্ব তার মধ্যে নাই, তাহলে এটা কি প্রকৃতপক্ষে মুসলমান নাকি নামে মুসলমান? কথা বলেন, নামে মুসলমান। কারণ মুসলমান কখনো নেক কাজ রেখে গুনাহের কাজে যাইতে পারে। এজন্য বাবারে আমার, আমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান নিজেকে দাবি করে ইসলামের ছায়াতলে যদি আমরা সঠিকভাবে প্রবেশ করতে পারি, আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ সংগ্রহণ করা সম্ভব না, বলেন ঠিক না? আমার আপনার মাধ্যমে কোনো গুনাহ হওয়া সম্ভব না, আযান শুনে নামাজ কাজা করা সম্ভব না, তারপরে ব্যবসা বাণিজ্যে ভেজাল দেওয়া সম্ভব না, চুরি ডাকাতি করা সম্ভব না, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করে খাওয়া সম্ভব না। কারণ এই বিধানগুলা কে হারাম করে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, কে হারাম করে দিয়েছেন? কিন্তু আজকে আমরা কোরআনকে পড়তে পারি না, কোরআন শুনতে রাজি না, কোরআনের বিধানগুলা মানতে রাজি না, বরং যারা কোরআনের কথা বলে তাদেরকে আমরা বন্ধু মনে করি না, তাদেরকে আমরা ভাবে শত্রু মনে করি, ঠিক কিনা? এদের কোনো কাম নাই, এরা খালি কোরআন হাদিসের কথা শোনায়। দেখা হলে বলে নামাজ পড়ো, দেখা হলে বলে রোজা রাখো, তোমার উপরে হজ ফরজ হজ করো, তোমার উপরে যাকাত ফরজ যাকাত দাও। এরা নাকি এই ছাড়া আর কিছুই জানে না। আমি তাদেরকে বলে দিতে চাই, ও বাবা, দুনিয়ার জমিনের উপকার নয়, ওলামে কেরাম যেই কথাগুলো আপনাদেরকে বলেন, এটা দুনিয়ার তো উপকার, দুনিয়ার তো উপকার, এর থেকে বেশি উপকার পরকালের উপকার, বলেন ঠিক কিনা? অতএব ইসলামের ছায়াতলে যখন আমি আর আপনি পঙ্খানুভাবে ঢুকবো, আমি আর আপনি যখন সঠিকভাবে ইসলামটাকে মেনে নেব, তখন আমি নিজেকে মুসলমান দাবি করে এই সমস্ত গুনাহের কাজ আমাদের দ্বারা সংগঠিত হতে পারে না, বলেন ঠিক কিনা? আর যারা এই সমস্ত গুনাহের কাজ কর্মগুলো সমাজের মধ্যে সংরক্ষণ করে নেয়, যাত্রার আয়োজন করে নেয়, বিভিন্ন প্রকার নাচ গান ডিজে পার্টির আয়োজন করে নেয়,
এই গাছ গানের মধ্যে যারা অংশগ্রহণ করে, যারা এই সমস্ত স্টেজ গুলা সাজায়, এটাকে যারা পরিচালিত করে, নিঃসন্দেহে এরা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? ঠিক বললেন না? আমি কি মিথ্যা কথা বলতেছি? সবাই বলেন ঠিক কিনা? কারণ মুসলমান ইমানদার কখনো একটা যাত্রার আয়োজন করতে পারে না। নিজের স্ত্রী ছাড়া পর নারীর দিকে যদি তাকানো নিষেধ হয়ে থাকে, তাহলে কোথাকার কি পেটের কাপড় নাই, পিঠের কাপড় নাই, এই নায়িকা এসে স্টেজের মাঝখানে ড্যান্স দিবে, মুসলমান এটা তাকাইয়া কখনো দেখতে পারে না। বলেন ঠিক কিনা? আর মুসলমান কখনো এটাকে সাপোর্ট করে এই গান বাজনার মধ্যে অংশগ্রহণ করতে পারে না। বলেন ঠিক কিনা? এটা আমার রাসূলের আদর্শ না, বরং সেটা আমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম। বলেন ঠিক কিনা? আজকে আসার সময় আপনার ওই যে পুনের নাকি বলে, সেখানে আসাই যায় না, এত ভিড়, এত মানুষ। পরে একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি, দেখলাম এই স্টেজের মাঝখানে প্যান্ডেল। তখন বুঝে গেছি এখানে কোন ওয়াজ হবে, কি হবে, এটা বোঝার আর আমাদের বাকি নেই। বলেন ঠিক কিনা? অতএব আমরা মুসলমান, আমাদের ধর্মে এই সমস্ত বিষয়, এই সমস্ত কালচার আমাদের জন্য হারাম করে দিয়েছেন কে? একটু জোরে বলেন, কে করে দিয়েছেন? আজকে এই সমস্ত কাজ আমাদের দ্বারা হয়, তার কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজকে সুন্দর করে নিবে, নামাজ আদায় করবে, এই ব্যক্তির দ্বারা এই ব্যক্তি সম্পূর্ণরূপে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে নামাজের সংখ্যা কমে গেছে, মসজিদের কাতার খালি থাকে, শুধু জুমার দিনে মসজিদটা ভরে যায়। আর জুমার দিনে যারা যায় তারা চিন্তা করে আজকে জুমার দিন মসজিদে না গেলে কেমন দেখা যায়। বিকেলে যখন রাস্তায় বের হব, তখন তো জিজ্ঞাসা করবে, ভাই জুমার নামাজে তো দেখলাম না। কারণ আমাকে যারা জিজ্ঞাসা করবে তারাও তো জুমা ছাড়া মসজিদে প্রবেশ করে না। বলেন ঠিক না? জুমা ছাড়া মসজিদে প্রবেশ করে না, ঘরে শুয়ে আছে। আজান যদি 5 মিনিট পরে হয়, এই নাফরমান, এই বেঈমান, এই কুলাঙ্গার আবার হুজুরকে ফোন দিয়ে বলে, দেখা হলে বলে হুজুর আজান কিন্তু কয়েক মিনিট পরে হয়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এই মানুষগুলা জুমার নামাজে যায় আর সারা সপ্তাহ খবর নাই। কারণ আল্লাহর নবী বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করবে, নামাজ আদায় করবে, সর্বোপরি খারাপ কাজ ও কর্ম থেকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সাথে মসজিদের সম্পর্ক নাই, আমাদের সাথে নামাজের সম্পর্ক নাই। আমাদের নামাজ যদি সুন্দর না হয়, মসজিদের সাথে সম্পর্ক যদি ভালো না হয়, ইমাম সাহেবের সাথে যদি সম্পর্ক ভালো না হয়, কোরআনের সাথে সম্পর্ক যদি ভালো না হয়, আমাদের দ্বারাতে এই সমস্ত কাজ সম্ভব হবে না। তো কি হবে? বলেন ঠিক না? নামাজ যেখানে নাই, কোরআন যেখানে নাই, আল্লাহ রাসূলের সুন্নাত যেখানে নাই, এখানে কখনো শান্তি আশা করা যায় না। বলেন ঠিক না? কারণ দুনিয়ার জমিনে যে অনুষ্ঠান করা হয়, কোন অনুষ্ঠানকেই তো জান্নাতের বাগান বলা হয় নাই। কিন্তু যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, এটাকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দাগুলো আসবে, বসবে, শুনবে, এদের জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এসে জিতছি না ঠকছি? কথা বলেন, জিতছি না ঠকছি? আমরা যারা আসছে, আমরা কি মসজিদে যাব না বাহিরে থাকবো? কথা বলেন। আজকে আফসোস, সমাজে মানুষের অভাব নাই, যুবকের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লির বড় অভাব। ঠিক কিনা? প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল। আমরা এমন গার্জিয়ান হয়েছে যে আমরা 15-20 হাজার টাকা দিয়ে সন্তানকে মোবাইল কিনে দিতে পারি, কিন্তু আমার সন্তানকে আমি নিজেই নামাজের দাওয়াত দিতে পারি না। এমন গার্জিয়ান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুজুর নামাজের সন্তানকে বলবো, আমি নিজেই তো মসজিদে যাই না, সন্তানকে কিভাবে বলবো?
আছে না নাই? এজন্যই বাবা নিজেকে যদি মুসলমান দাবি করি, ইমানদার যদি নিজেকে দাবি করি, তাহলে কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, মসজিদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। যখন আমি এই কাজগুলা করব, 5 ওয়াক্ত নামাজ যখন আমি সুন্দর করব, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার সর্বোপরি ফাহিশা কাজ থেকে আমাকে আপনাকে হেফাজত করবে। বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? অতএব নামাজি হওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন, নামাজি হওয়া দরকার আছে না নাই? কোরআন বোঝার, কোরআন শিখার, কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? ইসলামিক সাংস্কৃতিক কোরআন হাদিসের মজলিসে আসার এবং কোরআন হাদিসের আলোচনা শোনার দরকার আছে না নাই? যদি এগুলো আমরা করি, দুনিয়াতেও আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিবে, পরকাল আমাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমার আল্লাহ আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের প্রভু, তার শান্তির তৈরি জান্নাতের মেহমান বানাবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবা যারা, ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় এই কোরআনের স্পর্শ যাদের গায়ে লেগেছে, অনেক বেঈমান, অনেক কাফেরকেও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেদায়েতের বাতি দিয়া ইসলামের কোরআনের ছায়া তলে আবদ্ধ করে নিয়েছে। বলেন ঠিক কিনা? এজন্যই কোরআনের কথা শুনতে হবে, কোরআনের কথা বুঝতে হবে। ওলামায়ে কেরামের সাথে, মসজিদের ইমাম সাহেবের সাথে আমার আপনার আদর্শ ভালো রাখা লাগবে। আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোন নামাজিকে টুপিওয়ালা বলে গালি দেওয়া, কোন হুজুরকে জুব্বাওয়ালা বলে গালি দেওয়া, কোন দাড়িওয়ালাকে দাড়িওয়ালা বলে গালি দেওয়ার অধিকার আপনার নাই, আমার আল্লাহও আপনাকে দেয় নাই। বলেন ঠিক কিনা? এজন্যই কোরআন শিখতে পারি নাই, আল্লাহ রাসূল বলেন তুমি নিজে ইলমে দ্বীন হাসিল করো, তুমি নিজে কোরআন শিখো। যদি না পারো তাহলে তোমার ছেলেকে তুমি কোরআন শেখাও, তাও যদি না পারো তোমার নাতিকে তুমি কোরআন শেখাও, তাও যদি সম্ভব না হয় তুমি কোরআন ওয়ালাকে মহব্বত করো, ভালোবাসো। খবরদার, খবরদার ৫ম নাম্বারটা করিও না, তুমি কোরআন ওয়ালার আলেমের বিরোধিতা করিও না। যদি তুমি বিরোধিতা করো, দুনিয়ার জমিনে তোমার শাস্তির অভাব হবে না, পরকাল তোমাকে শাস্তির অভাব হবে না। বলেন ঠিক কিনা? এজন্যই যেই কোরআনের কথা বলো তাকে ভালোবাসতে হবে, কোরআনের সাথে আমাদের জীবনটাকে লাগাইতে হবে। আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা মুসলমান, পরিচয় আমরা মুসলমান। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে উম্মতে মুহাম্মাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্রের অধিকারী হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ নিয়ে আল্লাহর শরঈ বিধানের উপরে আল্লাহর কোরআনকে মেনে যদি আমি আর আপনি চলতে পারি, দুনিয়ার জমিনে আমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহর রাসূলের সুন্নাত নিয়ে যদি কবরে যাইতে পারি, অবশ্যই আমার নবীর সুপারিশে আমাদের স্থান সেই জান্নাত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। একটা কলেজে 2 জন ছাত্রী ছিলেন, একজন ছিলেন ইহুদির মেয়ে, আরেকজন ছিলেন মুসলমানের মেয়ে। কিসের মেয়ে? একজন মুসলমানের মেয়ে, আরেকজন ইহুদির মেয়ে। মুসলমানের মেয়ে বলতেছে, বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, একসাথে আমরা চলাফেরা করতেছি, সব কিছুই করতেছি। ও বান্ধবী, আমাদের ধর্মে একটা অনুষ্ঠান হয়, তোমাদের ধর্মে যেরকম ভাবে অনুষ্ঠান হয় আমাদের ধর্মে এরকম একটা অনুষ্ঠান হয়। আমাদের এই ধর্মের অনুষ্ঠানের নাম হলো ওয়াজ মাহফিল। কি মাহফিল? একটু জোরে বলেন, কি মাহফিল? ওয়াজ মাহফিল হয়। সেখানে আমাদের ধর্মের উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস শিখেছে, যাদেরকে আলেম বলা হয়,
এরা সেখানে কোরআন হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ সহকারে শুনে। অপর্দার আড়ালে আমার মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, আমার বাবা জেনারেল, একটু খেয়াল করে শুনুন। এই ধর্মে যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই ওয়াজ মাহফিল হয়, একটা অনুষ্ঠান হয়। ও বান্ধবী, কত জায়গায় তো আমরা একসাথে যাই। তোমাকে দাওয়াত দিলাম, তোমাকে আমার ধর্মের অনুষ্ঠানে আসার জন্য, অ্যাটেন্ড করার জন্য তোমাকে আমি অনুরোধ করলাম, ও বান্ধবী তুমি কিন্তু আসবে। বান্ধবী বলে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব, যদি আসা সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের ধর্মের যে অনুষ্ঠানটি হয়, ওয়াজ মাহফিল হয়, এই জায়গার মধ্যে আমি অ্যাটেন্ড করব। বলেন সুবহানাল্লাহ। দেখেন, ইমানদার হয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে যখন দাওয়াত তাদের কাছে দিয়েছেন, আল্লাহ তাআলা এদের মধ্য থেকে অনেককেই কিন্তু ইসলামের ছায়াতলে আবদ্ধ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখবেন আমাদের আশপাশে যে হিন্দু ভাইরা আছে, হ্যাঁ, তাদের পূজার মধ্যে আমাদেরকে কার্ড দেয়, দাওয়াত দেয়। দেয় কি দেয় না? সবাই বলেন দেয় কি দেয় না? কিন্তু আমাদের ওয়াজ মাহফিলের দাওয়াত আমরা তাদেরকে দিতে রাজি না, দেই না। দেই আমরা? দেই না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাইকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা যদি এই কোরআনটাকে মেনে নাও, তোমরা যদি এই কোরআনটাকে অনুসরণ করো, অনুকরণ করো, তবেই তোমরা সঠিক পথ পাবে। আর সঠিক পথ পেয়ে যদি নিজের জীবনটাকে পরিচালিত করতে পারো, তোমরাই জান্নাতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই আমাদের মেয়ে এই কোরআন হাদিসের মজলিসে যখন অ্যাটেন্ড করেছে, উপস্থিত হয়েছে, কিতাবের মধ্যে লেখেন এখানে আলোচনা করা হয়েছিল বিসমিল্লাহির ফজিলত সম্পর্কে। বিসমিল্লাহির ফজিলত সম্পর্কে হুজুর যখন চমৎকার আলোচনা করলেন, এই আল্লাহর বান্দাটাকে এই জান্নাতের ছায়াতলে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মঞ্চে আসার পরে, এই প্যান্ডেলে আসার পরে আল্লাহর ওয়াদা অনুযায়ী কান পেতে এই কোরআনের কথাগুলা ইহুদির মেয়ে যখন শুনেছে, যখন চোখ থাকছে, কারণ কোরআনের মজলিসে চোখ থাকা, কান পেতে শোনা, এই দুইটা কথা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা। বলেন ঠিক কিনা? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, আমি শুরুতে বলেছিলাম, যখন কোরআন বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তোমরা কান পেতে শোনো, চোখ থাকো। ঠিক তেমনি ভাবে এই ইহুদির মেয়ে যখন এই কথাগুলা শুনতেছিলেন, কান পেতে এই কথাগুলা যখন শ্রবণ করতেছিলেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইহুদির মেয়ে এর অন্তরটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল যখন শেষ, ইহুদির মেয়ে ডাক দিয়ে বলতেছে, ও বান্ধবী, তোমাদের এই মাহফিলে আমি আসার পরে এত সুন্দর লাগলো, এত ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানের মধ্যে অনেক হট্টগোল হয়, অনেক গঞ্জাম হয়, অনেক অসাংস্কৃতিক জিনিস আমাদের ধর্মের মধ্যে করা হয়। ও বান্ধবী, তোমাদের ধর্মের এই প্যান্ডেলের এত সুন্দর দৃশ্য দেখে আমার অন্তরটা অনেক কেড়ে নিয়েছে। ও বান্ধবী, আমি যে ইহুদির ঘর থেকে এসেছি, এই ঘরে আর আমি ইহুদি থেকে যাইতে চাই না। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে আমি নিজেকে আবদ্ধ করে আমি এই ঘরের মধ্যে ঢুকতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন ইহুদির মেয়ে কথা বললেন, কালেমা পড়ে ইহুদির মেয়ে মুসলমান হয়ে গেলেন, ইসলামের ছায়াতলে আবদ্ধ হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ও বান্ধবী,
আমি তো এখন মুসলমান হয়ে গেছি, আমি তো কালেমা পড়ে নিয়েছি, তাহলে ইসলাম ধর্মের কোন বিধানগুলো আমার উপরে ফরজ হয়েছে আমাকে একটু বলে দাও, আমাকে একটু শিখিয়ে দাও, যেন আমি ইহুদির ঘরে থাকার পরেও আমার ইসলাম ধর্মটাকে যে আমি ভালোবেসেছি, আমি যে মেনে নিয়েছি, আমি যেন আমল করতে পারি, আমার ধর্মের অনুসরণ অনুকরণ যেন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলামের দিকে যদি আপনি আবদ্ধ হন, আল্লাহর দিকে যদি আপনি আবদ্ধ হন, আল্লাহ রাসূলের সুন্নাহের দিকে যদি আপনি আবদ্ধ হন, আপনাকে হেফাজত করার মালিক, কবুল করার মালিক একমাত্র আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবা জানেন, তখন তিনি অনেক আমল শিক্ষা দিলেন। এই ইহুদির মেয়ে ইহুদির ঘরে থাকা অবস্থায় সবকিছু আস্তে আস্তে আমল করতে লাগলেন। কিন্তু ঘটনাক্রমে এই ইহুদির মেয়ের বাবা এবং মা তারা জানতে পারলেন যে আমাদের মেয়ে আর আমাদের ধর্মে নাই, আমাদের মেয়ে নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বাবা মা যখন জানতে পারলেন, তখন বাবা বলে না, এটা মেনে নেওয়া যায় না। কারণ এই মেয়ের বাবাটা তৎকালীন সময়ে বাদশা ছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আমার কথাই এলাকার প্রত্যেকটা মানুষ উঠা বসা করে, আমার কথা সবাই শুনে, তারা যদি জানতে পারে আমার মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা আর আমার কথা শুনবে না, আমার কথা মানবে না। তারাও যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমার ধর্মের লোকের সংখ্যা কমে যাবে, আমার ধর্মটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। তখন আমি লজ্জা পাবো, শরম পাবো, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। আমি যদি তোমার চেহারাটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি কবুল করিয়া নেই, তোমার চেহারা যেই দিকেই ঘোরাও না কেন, তুমি ইসলামের ছায়া তলে আবদ্ধ হবেই। বলেন ঠিক কিনা? এবার মেয়েকে অনেক প্রহার করা শুরু করে দিলেন, অনেক মারধর করা শুরু করে দিলেন। যতই মেয়েকে মারুক না কেন, শরীর থেকে যত রক্তই খনন করুক না কেন, মেয়েটা ডাক দিয়ে বলে, ও বাবা, ও মা, আমাকে মারতে মারতে যদি আমাকে যদি মেরে ফেলো, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো, তবুও যেই ধর্মটা আমি গ্রহণ করেছি, এই ধর্ম থেকে আমি সরিষা পরিমাণও পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি মেনে নিয়েছি মানুষের রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত মানুষের রব দ্বিতীয় আর কেউ হতে পারে না। বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি এই বিষয়টাকে মেনে নিবে, এই বিষয়টাকে যে ব্যক্তি মেনে নিবে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যে বান্দা চলবে, এই বান্দাকে যখন মৃত্যুর পরে কবরে রাখা হবে, বান্দার কবরটা আর অন্ধকার থাকবে না। বান্দার ঈমান থাকার কারণে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে তার কবরটাকে নূরে আলোকিত করিবেন কে? আরেকটু জোরে বলেন কে? কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার সব কিছু তার পর হয়ে যায়, একমাত্র কাফন এবং নেক আমল, আল্লাহ আল্লাহ রাসূল তার আপন হয়ে যায়। বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার খাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। বলেন ঠিক কিনা? থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক না? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা হবে সেদিন সেই ঘরের বাতি, আমল নামা হবে সেদিন সেই ঘরের বাতি, ওই
কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। বলেন ঠিক কিনা? এই আমাদের মেয়ে বলতেছেন, ও বাবা, আমাকে যদি মারতে মারতে তুমি মেরে ফেলো গো বাবা, এই দুনিয়া থেকে যদি আমাকে শেষ করে দাও, আমাকে যদি তুমি মেরেও ফেলো, ও বাবা, যে ধর্মটা আমি গ্রহণ করেছি, যে ইসলামের ছায়াতলে আবদ্ধ হয়েছি, আমি আল্লাহর একজন আদর্শবান বান্দী, আল্লাহর রাসূলের একজন উম্মত হয়ে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে চাই। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে এক এক নির্যাতনের পরে এক এক নির্যাতন যখন করা শুরু করে দিলেন, এই মেয়েটার মুখের কথা শুনে এই ইহুদি বাবা এবং মা অনেক চিন্তিত হয়ে গেল। হায় হায়, এত মেরদুর করার পর আমার মেয়ে তো ইসলামের ছায়াতল থেকে আবদ্ধ হয় না, ইসলাম থেকে পিছপা হয় না, ইসলাম থেকে তো আমাদের ধর্মে ফিরে আসে না। এটা যদি মানব জানে সমাজে মুখ দেখানো যাবে না। স্বামী আর স্ত্রী মিলে একটা বুদ্ধি বের করলেন। স্বামী, তুমি যে বাদশাহী সিলমোহর তোমার কাছে রয়েছে, যে বাদশাহী সিলমোহরটা তোমার কাছে রয়েছে, এই সিলমোহর যদি কেউ চুরি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলেন ঠিক কিনা? এই বাদশাহী সিলমোহর যদি কেউ চুরি করিয়া নিয়ে যায়, তাহলে তাকে তো পানিদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। স্বামী আর স্ত্রী মিলে বুদ্ধি করলেন, এই আংটিটা আমরা মেয়ের কাছে দেব, মেয়ে যখন রেখে দিবে ঘুমের মধ্যে আংটিটাকে নিয়ে আসবো। এই আংটিটাকে সরিয়ে ফেলার পরে আমার নিজের মেয়ে আংটি চুরি অপরাধ দিয়ে তাকে আমরা হত্যা করে ফেলবো, তাকে আমরা মেরে ফেলবো, তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার ভাইয়ের, আমার বাবাজিরা রে, স্ত্রীর স্বামী স্ত্রীর এই পরামর্শ শুনে বলে, হ, চমৎকার একটা আইডিয়া আমাকে দিয়েছ, এটাই করতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নাই। এই এক পর্যায়ে রাত্রি যখন শুরু হয়ে গেছে, এই মেয়ের রুমে প্রবেশ করে বাবা ডাক দিয়ে বলে, ও আমার মা, ও আমার মেয়ে, এই যে হাতে নাও আমার রাজকীয় সিলমোহর আংটিটা, তোমার হাতে নাও, এই আংটিটা তোমার কাছে রেখে দাও। আগামীকাল যখন আমি সিংহাসনে যাব, আগামীকাল যখন আমি বাসা থেকে বের হব, তোমার কাছ থেকে আংটিটা নিয়ে আমি আমার সিংহাসনে যাব, আংটিটা তুমি রেখে নাও। মেয়েটা বিসমিল্লাহ বলে আংটিটা হাতে নিলেন। এবার বিসমিল্লাহ শুনে বাবার চান্দি গোলাম যতই মারধর করে না কেন, আমার মেয়েটা তো আরো ইসলাম ধর্মে, ইসলামী সংস্কৃতির মধ্যে আবদ্ধ হয়ে গেছে। হাই হাই, কি করা যায়? মেয়েটা যখন বিসমিল্লাহ বলে পকেটে আংটিটা রেখে ঘুমের মধ্যে চলে গেছেন, বাবা আস্তে আস্তে রুমে প্রবেশ করে আংটিটা চুরি করে নিয়ে গেছেন। আংটিটা চুরি করে নিয়ে বাবা এবং মা অনেক আনন্দিত। আংটি আমরা চুরি করেছি, কেউ তো দেখে নাই, কেউ তো দেখে নাই। আগামীকাল যখন মেয়ের কাছে আংটিটা যাওয়া হবে, নিঃসন্দেহে মেয়ে আংটিটা দিতে পারবে না, আর রাজকীয় সিলমোহর আংটিটা চুরির অপবাদে মেয়েকে হত্যা করে ফেলবো। মেয়ে যে ইসলাম ধর্মটা গ্রহণ করেছে, ইসলাম ধর্মটা মেনে নিয়েছে, দুনিয়া আর কোন মানুষ জানবে না, আমাদের সম্মান সমাজে নষ্ট হবে না। বলেন নাউজুবিল্লাহ। এবং তার ধারণা এই ইহুদি স্বামী স্ত্রী যখন নিলেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যেই বান্দাটা ইসলামের ছায়াতলে আবদ্ধ হয়ে যাবে, যেই বান্দা আমার আল্লাহ, আল্লাহর রাসূলকে মেনে নিবে, আসমানের নিচে জমিনের উপরে এই বান্দাকে আমার আল্লাহর চেয়ে বড় উপকার, বড় আরামদায়ক, বড় শান্তি দুনিয়া আর কোন মানুষ দিতে পারে না। বলেন ঠিক কিনা? কারণ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। অতএব আসমান জমিনের মধ্যে আল্লাহর কোরআনের কথা বলা হবে, আল্লাহর বিধানের কথা বলা হবে। দুনিয়ার বেঈমান নাফরমানেরা যতই প্রাধান্য দেখ না কেন, যতই হট্টগোল করার চেষ্টা করুক না কেন,
কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন থেকে আল্লাহর কথা বলা দুনিয়ার কোনো মানুষ বন্ধ করতে পারবে না, বলেন ঠিক কিনা? পূর্বেও পারে না, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, দ্বীনের পথে আল্লাহর গোলামগুলা করে যাবে। যতই বাহানা তুমি করো না কেন, তোমার বাহানা আমার আল্লাহর বাহানার সামনে সরিষা পরিমাণও দাম নাই, বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবা দিলেন, এবার বাবা আংটিটা চুরি করে ওই সমুদ্রের মধ্যে যখন ফেলে দেয়, এই আংটিটাকে একটা মাছ খেয়ে ফেল দেয়। মাছটা এই আংটিটা খাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাছের আকৃতিটাকে এত সুন্দর করে দেয় যে মাছ যারা ধরে, যাদেরকে জেলে বলা হয়, এবং মাছ ধরে যারা, তাদেরকে যে জেলে বলা হয়, তাদের জীবনে এত সুন্দর মাছ দেখেও নাই, ধরেও নাই। আমার আল্লাহ তাআলা এই মাছটাকে এত সুন্দর করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এবার রাতে আংটিটা ফেলা, আংটিটাই মাছ খেয়ে ফেলেছে। এবার জেলের জালে যখন এত সুন্দর মাছটা উঠেছে, এই লোকটা চিন্তা করতে লাগলেন, এত সুন্দর মাছ তো আমি জীবনে দেখি নাই, এত সুন্দর মাছ কখনো ধরি নাই, বিক্রিও করি নাই। যাক, আজকে যেহেতু এত সুন্দর একটা মাছ ধরেছি, অনেক মাছই তো বিক্রি করলাম, এটা আমি বিক্রি করব না, এটা আমার বাদশাহের বাসায় উপটুকুন হাদিয়া হিসাবে আমি এটা নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। কারণ এই মাছের পেটে তো আংটি, আর এই মেয়েটা তো ইসলাম গ্রহণ করেছে। এই মেয়েটাকে মেরে ফেলার জন্য আংটিটা সমুদ্রের মধ্যে ফেলানো হয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যেই বান্দাটা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যেই বান্দা আমি আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য চেষ্টা করে, আমি আল্লাহর বিধান শিক্ষা গ্রহণ করার জন্য দ্বীনি রাস্তায় বের হয়, এই বান্দার জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের খেদমতে নিয়োজিত থাকে, তাদের জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। এবারে জেলে এত সুন্দর মাছটা যখন এই বাদশাহের বাসায় উপটুকুন নিয়ে আসছে, আমাদের সমাজে ভালো একটা কিছু যদি আমরা পাই, আমরা চিন্তা করি এটা যদি আমাদের লিডারের বাসায়, এটা যদি আমাদের ওসির বাসায়, এটা যদি আমাদের চেয়ারম্যানের বাসায় নিয়ে যাই, যখন যদি কোনো বিপদে পড়ি চেয়ারম্যান আমাকে আলাদা একটা সম্মান দেবে, এরকম চিন্তা চেতনা আমরা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? সমাজের সম্মানিত ব্যক্তি যারা আছে তাদেরকে ডাক ডাক কাপ চা খাওয়াই, যে আমার যখন করবে কর হবে, আমার এই বড় ভাই আমার সামনে দাঁড়াবে, এমন চিন্তা কিন্তু আমরা করে থাকি, বলেন ঠিক কিনা? ঠিক যে এরকম মনে করে বাদশাহের বাসায় যখন এই উপটুকুন হিসাবে এই মাছটাকে নিয়ে গেছে, বাদশা দেখে অনেক আনন্দিত হয়েছে। জেলে বলতেছে, আপনার বাসায় এটাকে হাদিয়া নিয়ে আসছে, উপটুকুন হিসাবে নিয়ে আসছে। বাদশা মাছটা দেখে আনন্দিত হয়ে তার আদরের সেই মেয়েটাকে ডাক দিয়ে বলছে, ও মা, এই মাছটাকে তুমি নিজ হাতে করবে, তুমি নিজ হাতে রান্না করবে। আজকে দুপুর বেলা কয়েকজন মেহমান মিলে তারা আমাদের বাসায় মেহমানদারি করা হবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা যারা, মেয়েটাই মাছটাকে হাতে নিলেন, বিসমিল্লাহ বলে। আমার মা বোনেরা যেরকম ভাবে মাছটা কুটে, প্রথমে কিন্তু পেটের মধ্যে একটা ফাড় দেয়, দেয় কি দেয় না? এরকম ভাবে যখন বিসমিল্লাহ বলে মাছটার পেটের মধ্যে বটিটা দিয়ে আঘাত করলেন, আল্লাহর বড়, আল্লাহর কুদরতে যেই বিসমিল্লাহ বলে পকেটে যে আংটিটা রেখেছিলেন, মাছের পেট থেকে আংটিটা এই মেয়ের হাতে চলে আসলেন, বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা আংটিটা দেখে অবাক হয়ে যায়, হায় হায়, এই আংটিটা তো সেই আংটি গতকাল রাত্রে আমার বাবা আমার হাতে দিয়েছিলেন, আমি তো বিসমিল্লাহ বলে আমার পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, এই আংটিটা তো হুবহু সেই আংটি, আমার পকেটের আংটি কিভাবে মাছের পেটের মধ্যে ঢুকলো? এরকম ভাবে চিন্তা করতে লাগলেন। মাছটা কোটা শেষ করলেন এবং সুন্দর করে রান্না বান্না করলেন। পুনরায় দুপুরে মেহমানদারিটা হয়ে গেল। মেহমানদারি হওয়ার পরে এবার বাবা ডাক দিয়ে বলে, এখন যদি মেয়ের কাছে আংটিটা চাওয়া হয়, মেয়ের কাছে যদি আংটির কথা বলা হয়, নিঃসন্দেহে আমরা সাকসেস হয়ে যাব, কারণ আমার মেয়ে আমাদের হাতে আংটি দিতে পারবে না, বলেন ঠিক কিনা?
ধারণা তো এটাই, এত গভীর, সেই কুবের মধ্যে পুকুরের মধ্যে আংটি ফেলে দিলাম, সে এত ছোট জিনিস, এটা কি উঠে আনা সম্ভব? কথা বলেন, সবাই বলেন, কথা আনা সম্ভব? সম্ভব না। কিন্তু আমার আল্লাহ তাআলা যদি সম্ভব করে দেয়, তাহলে দুনিয়ার কোন মানুষ কি অসম্ভব করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। এবার বাবা মা অনেক আনন্দিত, এখনই আংটি চাবো, আংটি দিতে পারবে না, আংটি চোরের অপবাদে আমার মেয়েকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। এবার যখন মেয়ের রুমে প্রবেশ করেছে, প্রবেশ করে বলতেছেন, ও মা, গতকালকে যে আংটিটা তোমার হাতে দিয়েছিলাম, দাও দাও, আংটিটা পুনরায় আমার হাতে ফিরিয়ে দাও। এবার মেয়েটা বলতেছে, বাবা ঠিক আছে, গতকাল আমার হাতে যে আংটিটা আপনি প্রদান করেছেন, আমি নিঃসন্দেহে আপনার সেই আংটিটাই আপনার হাতে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। বাবা অবাক হয়ে গেছে, হায় হায়, যে আংটিটা আমি নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে আসলাম, আমার মেয়ে যে ঘুরে যায়, আংটিটা কোথায় থেকে আসবে? কিন্তু মেয়েটা বিসমিল্লাহ বলে যখন পকেটের মধ্যে হাত দিছে, সেই আংটিটা পুনরায় এনে বাবার হাতের মধ্যে যখন দিছে, বাবারা আংটিটা হাতে নেয়। বাবা আংটিটা হাতে নেয়, আংটিটা হাতে নিয়ে বাবার চোখের পানি ধর ধর করে পড়ে নিচের দিকে। মেয়েটা ডাক দিয়ে বলে, ও বাবা, আমার কাছে তো আপনি আংটি চেয়েছেন, আমি তো আংটিটা পুনরায় আপনি যে আংটি নিয়েছেন সেই আংটিটাই আপনার হাতের মধ্যে দিয়েছি। যান যান, আপনি আপনার সিংহাসনে চলে যান। আপনি কেন আমার দরজার মধ্যে দাঁড়ায়া কান্না করতেছেন? আপনি কেন চোখের পানিগুলা ফালাইতেছেন? ও বাবা, কেন আপনি কান্না করেন? এরকম ভাবে দরদ মাখা কণ্ঠ দিয়ে মেয়েটা যখন বাবাকে এরকম কথাগুলা বলতেছে, বাবা মনে মনে চিন্তা করতেছে যে আংটিটা আমি সমুদ্রের মধ্যে ফেলে দিলাম, কিভাবে সম্ভব আংটিটা আমার হাতে চলে আসলো? এবার বাবা সম্পূর্ণ ঘটনা কান্না মাখা দরদ মাখা কণ্ঠ দিয়ে যখন মেয়েকে বলেন, এবার মেয়ে বাবাকে তাবলীগ করতেছে, দাওয়াত দিতেছে, ও বাবা, আমাকে মেরে ফেলার জন্য যেই ষড়যন্ত্র আপনি করেছিলেন, যেই ষড়যন্ত্রটা আপনি করেছিলেন, কিন্তু আপনি তো সাকসেস হন নাই। এই সমুদ্র থেকে যে আল্লাহ এই আংটিটা আমার হাতের মধ্যে এনে দিয়েছে, ও বাবা, সেই আল্লাহকে যদি মেনে নিতে পারো, আংটি না আংটি না, পুরা দুনিয়াটা তোমার হাতের মধ্যে উপহার দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবা জিরান, ও বাবা একটু শোনো, আমার আল্লাহকে যদি রব বলে মেনে নাও, ইসলামের ছায়া তলে যদি তুমি পরিপূর্ণভাবে যদি দাখিল হও, ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে যদি তুমি মেনে নাও, আমার রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাতকে যদি তুমি মেনে নাও, তাহলে বাবা তুমি ঠকবা না। ও বাবা, দুনিয়ার কোন মানুষ তোমাকে ঠকাইতে পারবে না। দুনিয়ার জমিনে তুমি গরিব হতে পারো, দুনিয়ার জমিনে তুমি কালো ব্যক্তি হতে পারো, দুনিয়ার জমিনে তুমি একজন রিক্সা চালক, ভ্যান চালক হতে পারো। বাবা তোমার কাছে যদি ঈমান থাকে, যদি তুমি ঈমান নিয়ে মরতে পারো, ঈমান নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবা জিরান, এরকম ভাবে মেয়েটা যখন দরদ মাখা কণ্ঠ নিয়ে বাবাকে দাওয়াত দিচ্ছিলেন, বাবা চোখের পানিগুলা ফালায় আর মেয়েটাকে ডাক দিয়ে বলে, ও মেয়ে, আমি এরকম ভাবে এত ষড়যন্ত্র করলাম, আমি অনেক চিন্তা চেতনা করে দেখলাম, এরকম ষড়যন্ত্রটা যদি আমি করি, তাহলে আমার মেয়েকে হত্যা করতে পারবো। আমার মেয়েকে যদি হত্যা করে ফেলি, সমাজে আমি মুখ দেখাইতে পারবো, আমি আর লাঞ্ছিত অপমানিত হব না। ও মা, তোমার মুখ নিয়ে আমি চিন্তিত হয়েছি, আমার মুখ নিয়ে আমি আজ চিন্তিত না। তুমি যেই কালেমা পড়ে মুসলমান হয়েছ, আমি বাবা আমার পুরা ফ্যামিলিটাকে সেই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ দুনিয়ার জমিনে সর্বপ্রকার গজব আযাব থেকে বাঁচাইতে পারে, দুনিয়ার মানুষ যতই টেনশন করুক না কেন, যতই ফাঁক পাকাক না কেন, আমার আল্লাহ যদি বাঁচায়, মানুষ
মানুষ কখনো আমাকে ধ্বংস করতে পারবে না, বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি না পারে, আর দুনিয়াতে যদি তাকে রব করে আমি স্বীকার করতে পারি, দুনিয়াতেই যদি এত উপকার করে, অবশ্যই পরকালও আমার কোনো চিন্তা চেতনা থাকবে না। নাও আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া ইসলামের ছায়া তলে আবদ্ধ করিয়া দাও, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আমি বলেছিলাম, কোরআনকে তুমি সঙ্গী বানাও, হাদিসকে বানাও সাথী, সবার আগে বাজবে তুমি, বাজবে তোমার জাতি। ছেলে মেয়েকে কোরআন শেখাও, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন ঠিক না? ও ভাই, আমরা যদি কোরআনকে সঙ্গে বানাই, আমরা যদি আল্লাহকে রব বলে স্বীকার করে নেই, আমার আপনার মাধ্যমে একজন ভাই নামাজি হবে, বলেন ঠিক না? আমার আপনার মাধ্যমে আল্লাহ ভোলা একজন মানুষ আল্লাহওয়ালা হবে, আল্লাহ ভোলা একজন মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর বিধান ভোলা মানুষ একজন আল্লাহকে চিনবে, ঠিক কিনা? কোরআনকে যদি বন্ধু বানাইতে পারি, আল্লাহ রাসূলের হাদিসকে যদি আমরা অনুসরণ করতে পারি, হাদিসকে যদি সাথে বানাইতে পারি, আমার আপনার মাধ্যমে অপর ভাইয়ের ক্ষতি হবে না, বরং উপকার হবে, বলেন ঠিক কিনা? আর যদি কোরআনকে আমরা সঙ্গে না বানাইতে পারি, আল্লাহ রাসূলের বিধানকে যদি আমরা সঙ্গে না বানাইতে পারি, আমি অপর ভাইকে নিয়ে যাত্রায় যাব, ঠিক কিনা? আমি অপর ভাইকে নিয়ে অসাংস্কৃতিক কাজ করতে যাব, অপর ভাইকে নিয়ে সুদ খাইতে যাব, অপর ভাইকে নিয়ে জিনা করতে যাব, অপর ভাইয়ের নামে গীবত শিকায়ত করব, দুনিয়ার যত নোংরা কাজ আছে সব কিছু আমি করব, কারণ আমি নিজেই তো কোরআন মানি না, অপর ভাইকে কোরআনওয়ালা কিভাবে বানাইবো, বলেন ঠিক কিনা? আমি নিজেই তো পর্দা মানি না, অপর ভাইকে কিভাবে পর্দাওয়ালা বানাইবো? আমি নিজেই তো মসজিদে যাই না, অপর ভাইকে কিভাবে মসজিদে যাওয়ার জন্য দাওয়াত দিব? তাহলে এক নাম্বার হলো নিজেকে সংশোধন করেন, আপনার মাধ্যমে অপর মুসলমানের উপকার হবে, ক্ষতি হবে না, বলেন ঠিক কিনা? আর নিজেকে যদি সংশোধন না করতে পারেন, আপনার মাধ্যমে আপনিও জাহান্নামী হবেন, আপনিও পথভ্রষ্ট হবেন, অপর ভাইকেও পথভ্রষ্ট বানাবেন, বলেন ঠিক কিনা? শুরুতে বলেছিলাম, হুজুর নামাজের কথা বলেন, আমাদের সন্তানের কথা বলেন, সন্তানকে কিভাবে নামাজের দাওয়াত দেব? আমি নিজেই তো মসজিদে যাই না, আমি কিভাবে আবার সন্তানকে নামাজের দাওয়াত দেব? ছেলে মেয়েকে কোরআন শেখাও, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন ঠিক না? ও বাবা, সন্তানকে যদি তুমি কোরআন শিক্ষা দাও, সন্তানকে যদি তুমি কোরআন ওয়ালা বানাও, সন্তানকে যদি কোরআন শিক্ষা দাও, তোমার সন্তানটা আল্লাহকে ভয় করবে কি করবে না? একটু জোরে বলেন, করবে কি করবে না? এই কোরআনের সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান থাকলে আল্লাহকে ভয় করবে, রাসূলের বিধানকে মানবে। আপনার সন্তান যখন আল্লাহকে ভয় করবে, রাসূলের বিধানকে যখন মানবে, তখন আপনার সন্তানটা একজন আদর্শবান সন্তানে পরিণত হবে, বলেন ঠিক কিনা? তখন আপনি সন্তানের কাছ থেকে আদর্শবান বাবা হিসেবে যেই কাজ যেই কর্মটা পাওয়া দরকার, সেই জিনিসগুলা আপনি পাবেন, বলেন ঠিক কিনা? আজকে সমাজে দেখা যায় মসজিদের সামনে পানির মধ্যে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে, হুজুর একটু পানি পড়ে দেন। এমন সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে দিছে, কথা শুনে না, কথা মানে না। আমি তাদেরকে বলে দিতে চাই, ও মা ও বাবা, দুষ্ট সন্তানের না, দুষ্টা হলো আমাদের, বলেন ঠিক কিনা? কারণ একটা মাটিকে যেইভাবে গড়ে ওঠান না কেন, মাটি সেইভাবেই গড়ে উঠবে। এই মাটি রাস্তায় পড়ে থাকলেও চুরি নিবে না, বলেন ঠিক কিনা? এই মাটিটাকে যখন প্রসেসিং করে একটা ফর্মার মধ্যে ঢোকানো হয়, ফর্মা দিয়ে মাটিকে যখন একটা ইটে রূপান্তরিত করা হয়,
এই ইটটাকে যখন আবার ইট খোলায় আগুন দিয়ে পোড়ানো হয়, এই এত নরম মাটিটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়, বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন, শক্ত হয় কি হয় না? ও বাবা, আজকের বাক্যার এখন যেরকম শক্ত হয়েছে, এই মাটিটা কিন্তু একটা সময় শক্ত ছিল না, নরম ছিল, বলেন ঠিক কিনা? আপনি নরম থাকতেই চিন্তা করেন, আমার সন্তানটা এখন ছোট, আমার সন্তানটা এখন ছোট, আমি তাকে যেই দিকে নেব সন্তান আমার হাত ধরে ওই রাস্তায় যাবে, ঠিক কিনা? আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, যখন আস্তে আস্তে দুনিয়াটা বুঝতে শিখবে, আমি নরম থাকা অবস্থায় যদি প্রসেসিংটা ভালো করি, সন্তানের হাতরা ধরে যদি মসজিদে নিয়ে যাই, সন্তানের হাতরা ধরে যদি আমি কোরআন শিক্ষা দেই, ওই নুরানি মক্তবের আলিফ বাতা শিখাইতে শিখাইতে কোরআনটা যদি আমি সন্তানকে শিখাইতে পারি, আমার সন্তানটাকে যদি নামাজি বানাইতে পারি, সমাজের বকাটে ছেলেও যখন আমার সন্তানকে ডাক দেবে, আমার সন্তান চিন্তা করবে আমার মাথায় টুপি, মুখে দাড়ি, শরীরে লম্বা জড়, মানুষ জানে আমি নামাজ পড়ি, ও তো নামাজ পড়ে না, ওর সাথে যায় এই কাজ আমার পক্ষে সম্ভব না, বলেন ঠিক কিনা? ও বাবা, প্রসেসিংটা যদি ভালো হয়, এই সন্তান আপনার কথা শুনবে। আজকে সমাজের দিকে তাকান, আমরা বাবারাই মসজিদে যাই না, আমাদের প্রসেসিংটাই ভালো না, আমাদের প্রজন্ম আর কত ভালো হবে, বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে রাত্রে ঘরের ঘরে মৃত্যুবরণ করেছে, সকালবেলা মসজিদের ইমাম সাহেবকে মসজিদে না পাইলে মাথা গরম, হুজুর সারা মাস ঠিক থাকে, কমিটির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি যায়, এমন সময় তোমার বাবা মারা গেছে, তোমার চান্দি গরম, কারণ তুমি বাবার সন্তান হতে পারো, তোমার বাবা যে মৃত্যুবরণ করেছে তাকে দাফন করার ক্ষমতা তুমি সন্তানের মধ্যে নাই, বলেন ঠিক কিনা? তখন চান্দি গরম হয়ে যায়, হুজুর ছুটি নেওয়ার সুযোগ আর পাই না, আর কি সময় পায় না, আমার বাবা মারা গেছে, এখনই হুজুর ছুটিতে গেছে। ওরে বাবা, হুজুর কি জানে নাকি তোমার বাবা হুজুর ছুটিতে যাবে আর মরবে? তুমি যে বাবার সন্তান, তোমার কি দায়িত্ব নাই, তোমার কি কর্তব্য নাই? মানুষ তো মরণশীল, বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা জানদার ব্যক্তি, প্রত্যেকটা প্রাণওয়ালা ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পারে লুকিয়ে সে ঠাই না দাও সিঁড়ি, বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি কর সরে মন, এবারে তো তোমার না, তোমার আমার আসল বাড়ি অন্ধকার কবর ঠিকানা, বলেন ঠিক কিনা? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরের দিকে তাকায়া দেখুন, উপরে বাঁশের সামিয়ানা, বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবা যারা, তাহলে মানুষ তো মরণশীল, তোমার বাবা যে মৃত্যুবরণ করবে, তোমার বাবার যে জানাজা প্রয়োজন হবে, তোমার বাবার যে দাফন কাফনের প্রয়োজন হবে, ও সন্তান, আজকে বাবা চলে গেছে, আজকে তুমি বুঝছো, আগে কি তুমি বুঝো নাই? ও বাবা, এই বুঝটা যদি তুমি আগে বুঝতা, তোমার বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমার মা যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই কামলার মতো ইমাম সাহেবের পিছনে ঘুরতে হবে না। ইমাম সাহেবদেরকে ছোট করতেছি না, আমরা ইমাম সাহেব জানাজার মধ্যে যায় বলি, এই পিতার যদি কোনো সন্তান থাকে, সেই সন্তান যদি জানাজা পড়ায়, আমি ইমামের চেয়েও উত্তম জানাজা আমার আল্লাহর কাছে কবুল হবে, বলেন ঠিক কিনা? ও ভাই, তাহলে তুমি কেন পারো না? কারণ তুমি বাবা মার কাছ থেকে এই শিক্ষা না পাও নাই, হয়তো বাবা মা চেষ্টা করছে, তুমি শিখো নাই, বলেন ঠিক কিনা? অতএব আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেই, আমরা যদি হাদিসের জ্ঞান শিক্ষা দেই, দুনিয়াতেও এই সন্তানের কারণে, এই সন্তানের সম্মানে আমরা দুনিয়াতেও সম্মানিত হতে পারবো, হাসরের ময়দানেও কোরআনের হাফেজ, কোরআনের আলেম, একজন মুফতি, একজন
একজন আল্লাহওয়ালা নামাজি ব্যক্তির বাবা হিসেবে আমার আল্লাহ আমাকে আপনাকে সম্মান করবে, বলেন ঠিক কিনা? এজন্যই বাবা যারা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং নারী উভয়ের উপরে ফরজ, বলেন ঠিক কিনা? আমরা যারা বসেছি আরেকটু আগে বসলে সুন্দর হবে। যে সমস্ত ভাইরা আসতেছে তারা যেন পিছনে বসতে পারে। একটু জিকির করে আর সামনে অগ্রসর হই, লা ইলাহা, একটু জোরে মহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মহাব্বতের সাথে সবাই জবান করে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমার বাবা জানেন, তাহলে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ এবং মহিলার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজে আইন, বলেন ঠিক কিনা? হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা করতে হবে। এক নাম্বার জবাব দিতে হবে, বান্দা তুমি ইলমে দ্বীন শিখছো নাকি? আর দুই নাম্বার তদরূপ অনুযায়ী তুমি আমল করছো নাকি? এক নাম্বারটা যদি থেকে যায় আল্লাহ শিখে নাই, কেন তুমি শিখো নাই? দুই নাম্বারটা আল্লাহ মানি নাই, তার বিচার হবে দুইটা। আর যে বান্দা আমি শিখেছি মানি নাই, তার বিচার হবে একটা, বলেন ঠিক কিনা? এজন্য ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর উপরে ফরজ। ফরজ নয়, ফরজে আইন শিখতে হবে। যদি আপনি না শিখেন আল্লাহর সামনে জবাবদিহিতা করা লাগবে। আর সন্তানকে যদি কোরআনের জ্ঞান না শিক্ষা দেন, এই সন্তানটা যখন জাহান্নামী হয়ে যাবে, এই সন্তানটা বলবে, আল্লাহ আমার বাবা ছিল দুনিয়ার জমিনে, আমার বাবা তো আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই, আমার বাবা তো আমাকে হাদিসের জ্ঞান শিক্ষা দেয় নাই। ও আল্লাহ, আজকে আমি যদি জাহান্নামী হই, আমার সাথে আমার বাবাকেও জাহান্নামে দিতে হবে। তখন এই সন্তানের কারণে আমি আর আপনি জাহান্নামী হয়ে যাব। কিতাবের মধ্যে লেখেন একজন নারী, একজন বেপরদা জাহান্নামী নারী চারজন মানুষকে জাহান্নামে নিতে পারবে। নাম্বার ওয়ান, এক নাম্বার, এই নারীটা যখন জাহান্নামী হবে, অপর্দার আড়ালে আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনুন, আপনাদের পোশাক আশাক এমনটা দুনিয়ার জমিনে হয়ে গেছে, আস্তে আস্তে ভারতীয় প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা জিনিস আমাদের ব্যবহার এসে আমাদের লং সেলোয়ার কামিজ এখন 3 পিস হয়ে গেছে, বলেন ঠিক কিনা? অতএব মা, এই পর্দা তো আপনার উপরে ফরজ। কথা শুনে 9:30 মধ্যে আসেন। কারণ এই পর্দা তো আপনার উপরে ফরজ। আপনি যদি পর্দা না করেন, এই পর্দার কারণে আপনি তো জাহান্নামে যাবেন। যারা আপনার দায়িত্বে আছে তারা যদি পর্দা না করায়, তাহলে তারাও জাহান্নামের কাতারে হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহ আমাকে বাবার ঘরে জন্ম দিয়েছিলেন, আমার বাবা আমাকে সবকিছু শিক্ষা দিয়েছে, কিন্তু কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই, পর্দার বিধান আমাকে শিক্ষা দেয় নাই। আয় আল্লাহ তাআলা, আমাকে যদি পর্দা করাইতো, আমার বাবা যদি করাইতো, কোরআনের জ্ঞান যদি আমাকে শিক্ষা দিত, তদ্রূপ অনুযায়ী যদি আমি মানতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমি হয়তো আজকে জাহান্নামী হতাম না। দুই নাম্বার, আমার বাবা যখন মৃত্যুবরণ করল, আমার দায়িত্ব আসলো আমার ভাইয়ের উপরে। আমার ভাইও আমাকে পর্দার কথা বলে নাই, আমার ভাইও আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। নাম্বার 3 নাম্বার, আমাকে যখন একটা স্বামীর হাতে
সুপুর্দ করলো। আমাকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করলো, আমার স্বামীও তো আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে পর্দার কথা বলে নাই। আজকে যদি আমাকে পর্দার কথা বলতো, আমার স্বামীর সব কথা আমি শুনতাম, তাহলে আমি সেটাও মেনে নিতাম। চতুর্থ নম্বরে, মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, কতই না মহব্বত ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে। হাসরের ময়দানে এই মাটাই সন্তানের বিরুদ্ধে মামলা করবে, আয় আল্লাহ আমার বাবা গেল, আমার ভাই গেল, আমার স্বামী গেল, এবার আমার দায়িত্ব আসলো আমার বড় ছেলের উপর। আমার বড় ছেলেটা তো আমাকে পর্দার কথা বলে নাই, নামাজের কথা তো বলে নাই। পর্দার কথা যদি বলতো, নামাজের কথা যদি বলতো, তাহলে অবশ্যই আমি মেনে নিতাম, অবশ্যই আমি গ্রহণ করতাম। যদি তদরূপ দুনিয়ার জমিনে চলতাম, আজকে আমার জাহান্নামে আসা লাগতো না। আয় আল্লাহ, আমি যদি জাহান্নামী হই, এই লোকগুলাও জাহান্নামে দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা যারা স্বামী আছি, আমাদের স্ত্রীকে খাস পর্দা করাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে, আল্লাহর বিধানগুলো চালাইতে হবে। এই কথাগুলা দুনিয়ার কোন মানুষের ওয়াদা না, আমার আপনার সৃষ্টিকর্তা একজন, আমার আল্লাহর, বলেন ঠিক কিনা? কারণ কবরকে অস্বীকার করা যাবে না, কবরে যাইতেই হবে, কবরের আযাব থেকে কেউ বাঁচতে পারবেন না। যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমার আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে, বলেন ঠিক কিনা? কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড় মুসিবতে আছি আমি, কইও আমার বাড়িতে যায়া, বলেন ঠিক না? কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড় মুসিবতে আছি আমি, কইও আমার বাড়িতে যায়া। তারা যেন দোয়া করে, আল্লাহর রাস্তায় দান করে, সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া। বড় মুসিবতে আছি আমি, কইও আমার বাড়িতে যায়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড় মুসিবতে আছি আমি, কইও আমার বাড়িতে যায়া। বড় মুসিবতে আছি আমি, কইও আমার বাড়িতে যায়া। ও ভাইরা আমার বাবা জিরারে, ও পর্দার আড়ালের মা ও বোনেরা রে, দুনিয়া থেকে যখন আমি আর আপনি চলে যাব, দুনিয়ার সব কিছু আমার আপনার দুনিয়াতেই পড়ে থাকবে, আমার আপন বলতে থাকবে শুধু নেক আমল, বলেন ঠিক কিনা? একদিন দুনিয়ার জমিন থেকে হঠাৎ করে আমি আপনি চলে যাব, যখন ওই কবরে চলে যাব, ওই কবরে 1 নাম্বার ঈমান এবং আমল ছাড়া আমার আপনার আপন বলতে আর কেউ থাকবে না, বলেন ঠিক কিনা? আজকে মানুষ সম্মান করে ইজ্জত দেয়, হঠাৎ করে একদিন শুনবে আমি আর আপনি মৃত্যুর ডাক চলে আসছে, মৃত্যুবরণ করে ফেলেছি, তখন মানুষ আমাকে আপনাকে দেখতে আসবে, আমার আপনার লাশের পাশে দাঁড়ায়া কান্না করবে, কিন্তু দেখতে আসা কান্না আমার আপনার কোনো উপকারে আসবে না, বলেন ঠিক কিনা? আসবে নাকি? হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, বলেন ঠিক না? আসবে কি আসবে না? একটু জোরে বলেন, আসবে কি আসবে না? হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার
কাঁদিবে যে হাই হাই, মুখের কাপড় সরাই সবাই কাঁদিবে যে হাই হাই। ওরে ওই কাদাকে লাভ হবে কি, ওই কাদাকে লাভ হবে না, ভয়ঙ্কর ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখিলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখিলি না রে তুই খবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর। বলেন ঠিক কিনা? আমার ভাই আমার বাবাজিরা রে, যখন আপনি আর আপনি মরে যাব, আমার আপনার মৃত্যুর সংবাদ শুনে আমার আপনার আপনজন অনেক প্রিয়জন আমাকে আপনাকে দেখে আসবে, পাশে বসে কান্না করবে। কান্না করতে করতে চক্ষুটা লাল বানিয়ে ফেলবে। আপন মানুষ ব্যথার কারণে সারাদিন না খেয়ে থাকবে, হাত পা আছড়াছড়ি করবে। যতই যাই কিছু করুক না কেন, আমার আপনার কোনো লাভ হবে না। বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে পাঁচতলা বাড়ি, এসি করা গাড়ি, সুন্দরী নারী, এত স্বাদের পোলাপান, কোনো কিছু আমার আপনার সাথে যাবে না। আমার আপনার কাপড়ের ভিতরে আমাকে যখন প্যাকেট করিয়া ফেলবে, মাজার সুতাটা বেঁধেও আমার আপনার কেটে রেখে দিবে কি দেবে না? আর একটু জোরে বলেন, দিবে কি দেবে না? কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওরে গোলাম, ওরে বান্দা, মানুষ যে তোমাকে অন্ধকার কবরে রেখে আসলো, এটা অন্ধকার কবর না। ও বান্দা, তুমি যদি দুইটা সার্টিফিকেট নিয়ে আসতে পারো। কয়টা সার্টিফিকেট? দুইটা সার্টিফিকেট নিয়ে যদি তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবর আসতে পারো। এক নাম্বার, যদি তুমি ঈমান নিয়ে নেক আমল করে যদি কবরে আসতে পারো, তোমার ঈমান এবং নেক আমলের কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার অন্ধকার কবরটাকে আলোকিত করে দেব, ছোট কবরটাকে প্রশস্ত করে দেব, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব, তোমার কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমার কবরে কোনো শান্তির অভাব হবে না, তোমার কবরে সর্বপ্রকার নিয়ামত দিয়ে আমি ভরপুর করে দেব। পক্ষান্তরে যদি তুমি ঈমান না নিয়ে আসতে পারো, আমার বিধানকে বান্দা তুমি যদি না মানো, আমার সাথে যদি তুমি মুনাফিকি করো, আমার প্রত্যেকটা নিয়ামত ভোগ কইরা বান্দা আমার সাথে যদি মুনাফিকি করে দুনিয়ার জমিনটাকে ছাড়াও, দুনিয়ার জমিনটাকে যদি তুমি পার করো, মনে রেখো, কাগজ দিয়ে যখন ঘড়ি বানায়, উর্দুতে বলা হয় কাগজিকা ঘড়ি বানা কর উড়াতা है आसमान में, कागजिका घड़ी बनाकर उड़ाता है आसमान में, घड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला में हाथ में। बोलें ठीक ना? और अल्लाह कागज दे একটা ঘড়ি বানায় আসমানের মধ্যে যখন রওনা করে দেয়, যতই বাতাস আসে এই ঘড়িটা কিন্তু ততই উপরে উঠতে থাকে। এই ঘড়িটা এরকম করে কাওয়ায় আর মালিককে বলতে থাকে, অনেক দূরে এসেছি, আর তোমার হাতে ফিরে যাব না, আর আমাকে ধরে ধরতে পারবে না। কিন্তু ঘড়ি বেচারা क्या करेगा, রশি মৌলা মে হাত মে। বলেন ঠিক কিনা? এই ঘড়ির একটা রশি কিন্তু তার মালিকের হাতে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে যে দুনিয়ার জমিনে মানুষ বানায়া চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমার আপনার একটা রশি আমার মালিকের হাতে আছে না নাই? আর
আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার মালিক যখন এই রশিটা ধরে টান দেবে, দুনিয়ার জমিনের ইমানদার ব্যক্তিও মৃত্যুবরণ করতে হবে, কবরে যাইতে হবে, বেঈমানেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে যাইতে হবে। বলেন ঠিক কিনা? কিন্তু পার্থক্য হলো বাবাজিরা, ইমানদার ব্যক্তির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন, ইমানদার ব্যক্তির কবরটাকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন, ইমানদার ব্যক্তির কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা তৈরি করে দিবেন। আর বেঈমান ব্যক্তির কবরটাকে, বেনামাজি ব্যক্তির কবরটাকে, নাফরমান ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তার কবরে তিনটা শাস্তি দেওয়া হবে। কয়টা শাস্তি? তিনটা শাস্তি দেওয়া হবে। এক নাম্বার হলো তার কবরটাকে অনেক সংকীর্ণ করে দেওয়া হবে। আমার ভাইরা এই দিকে তাকান, একটা হাত অপর হাতের মধ্যে ঢুকাইয়া দিলে যেরকম ভাবে গ্রহণ করে নেয়, এই বেঈমান ব্যক্তির কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাশের হাড়গোড়া অপর পাশে ঢুকে যাবে। নাম্বার 2, বেঈমান ব্যক্তির কবরটাকে আগুনের গর্ত বানিয়ে দেওয়া হবে। নাম্বার 3, এই বেঈমান ব্যক্তির কবরে এই বেঈমানকে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন বিষাদর সাপ তৈরি করে দিবেন যে সাপের মুখ দিয়ে আগুন বের হবে। সাপ তোকে দেখবে না, কানে শুনবে না, যতবার ছগল করবে শত শত হাত মাটির নিচে বেঈমান চলে যাবে, পুনরায় টেনে উঠানো হবে, আবার পুনরায় যখন ছগল করবে আবার এই মাটির নিচে চলে যাবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তার কবরে এই শাস্তি গোলা দেওয়া হবে। এবার বেঈমানকে যখন চিরস্থায়ী ভাবে জাহান্নামী বানিয়ে দেওয়া হবে, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জাহান্নামী ব্যক্তিটা আমার আল্লাহর কাছে তিনটা দরখাস্ত করবে। কয়টা দরখাস্ত? আরেকটু জোরে বলেন কয়টা দরখাস্ত? আরেকটু জোরে বলেন কয়টা? তিনটা দরখাস্ত করবে। এক নাম্বার দরখাস্ত করবে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাকে তো তুমি জাহান্নামে দিয়েছো, আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, আমার জন্য যে আযাবটা নির্ধারণ করা হয়েছে আমার আযাব থেকে কিছু আযাব আমাকে কমাইয়া দেন। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, ওরে নাফরমান, ওরে বেঈমান, না না না, তোমার জন্য যে আযাব লিপিবদ্ধ করা হয়েছে তার থেকে কিঞ্চিত মাত্র কমানো হবে না। 2 নাম্বার, এই বান্দা বলবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যদি তুমি আমাকে আযাব কমাইয়া না দাও তাহলে এই আযাব থেকে আমাকে একটু ছুটির ব্যবস্থা করেন, আমাকে আযাব দেন, কিন্তু কিছু সময় আমাকে ছুটির ব্যবস্থা করেন। আমার আল্লাহ তাআলা বললেন, না, এটাও করা যাবে না। এটা যদি না করা যায়, বলবে আল্লাহ আমি তো আযাব সহ্য করতে পারতেছি না, তাহলে পুনরায় আমাকে দুনিয়াতে পাঠাইয়া দেন। আমার আল্লাহ বললেন, না রে বেঈমান, না, তোমাকে পুনরায় দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হবে না। এবার 3 নাম্বার দরখাস্ত করবেন, তাহলে আমাকে পুনরায় আপনি মৃত্যু দিয়ে দেন। আমার আল্লাহ তাআলা বলবেন, না রে বেঈমান, না রে নাফরমান, তোমাকে আর মৃত্যু দেওয়া হবে না, কারণ তোমাকে হায়াত নামক নিয়ামত দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছিলাম। আসমানি নিয়ামত, জমিনি নিয়ামত, সর্বপ্রকার নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে বান্দা তোমাকে অস্থায়ী দুনিয়াতে পাঠিয়েছিলাম, চিরস্থায়ীর জন্য নয়। এই দুনিয়াটা যে অস্থায়ী তোমার সংবিধান কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছিলাম, কোরআন বোঝার জন্য, শিখার জন্য আমি রাহবারগুলা তৈরি করে দিয়েছিলাম। তারা যখন তোমাদের সামনে কোরআনের কথা বলতো, রাসূলের হাদিসের কথা বলতো, তোমরা সেগুলা শোনো নাই, সেগুলা মানো নাই। আমি আল্লাহর প্রত্যেকটা নিয়ামতকে তোমরা অস্বীকার করেছো, দুনিয়ার জমিন নাফরমানি করেছো, আমার বিধানকে লঙ্ঘন করে চলেছো। আজকে তোমাদেরকে যে জাহান্নামে দেওয়া হয়েছে, আর তোমরা মৃত্যুবরণ করবে না, তোমাদেরকে মৃত্যু দিয়ে জাহান্নামে দেওয়া হয়েছে। এরপরে আবার যখন এই জাহান্নামীটা আল্লাহর দিকে তাকাইতে থাকবে, কথা বলার চেষ্টা করবে, তাফসীরের মধ্যে লেখা হয় এই জাহান্নামের জবানটাকে এরকম করে বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামী যতই আকত মিনতি করুক না কেন জাহান্নামের কোন আওয়াজ বোঝা যাবে না। জাহান্নামের আওয়াজটা দুনিয়ার জমিনের কুকুর এবং শোয়ারের আওয়াজে পরিণত করে দিবেন। আমার আল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আমাদের জন্য চিরস্থায়ী না অস্থায়ী, বলেন ঠিক কিনা? এমন কি কে আছেন যে হুজুর আপনি যতই ওয়াজ করেন আমার জন্য চিরস্থায়ী, বলতে পারবেন? কথা বলেন। এই চেয়ারে বসে আছি,
ওয়াজ শেষও করতে উঠতে পারবো না, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? নাই। এজন্য দুনিয়াটাকে যদি ছেড়ে যাইতেই হয় তাহলে চিন্তা করতে হবে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলো, কেন দুনিয়াতে আসলাম, একটু চিন্তা করে যাওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ফজর পর্যন্ত ওয়াজ হলো, যদি আমরা শুনলাম আর বের করে দিলাম, ফজরের নামাজ পড়লাম না, লাভ হবে? কথা বলেন লাভ হবে? তাহলে দ্বীনি কোরআনের মজলিসে আসতে হবে, বসতে হবে, হযরত ওলামায়ে কেরামের কথা শুনতে হবে, তদ্রূপ অনুযায়ী আমল করতে হবে, তবেই তো আমাদের দুনিয়া, ইহকাল এবং পরকাল সুন্দর কে করে দিবেন? আরেকটু জোরে বলেন কে করে দিবেন? তাহলে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে ইসলামের ছায়াতলে আমাদের পরিপূর্ণভাবে ঢুকতে হবে, বলেন ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে যে কাজগুলো আমাদের করা দরকার সেগুলো করতে হবে, যেগুলো বর্জন করা দরকার সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। মুসলমান হিসেবে মসজিদে আযান হলে চার দোকানে দুনিয়ার বিভিন্ন অশ্লীল কাজকর্ম থেকে ফারেক করে মসজিদে যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে? বিধান, ফরজ বিধান নামাজ পড়বেন, কে কে হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা বাবা, ভাই, যুবক ভাই, মুরব্বী সকলের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে না, সকলে বলে আমিন। প্রত্যেকটা ভাইকে পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দিও আল্লাহ, নামাজের সেলাই করিয়া দুনিয়াবি সর্বপ্রকার খারাপ কাজ, গুনাহের কাজ থেকে তুমি হেফাজত করিও, সকলে বলে আমিন। ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো